আমরা যা শিক্ষা পেয়েছি সবই তো মায়ের আশীর্বাদ। সেই শিক্ষা খুব সাবধানে সামলে রাখতে হবে। গদাই ঠাকুর, আমার মনে হচ্ছে তোমার সাধনা অসম্পূর্ণ। তন্ত্র সিদ্ধ হয়ে তুমি বলছো সাবধানে ক্ষমতা প্রয়োগ করতে, আর তুমি তো অবতারত্ব পেয়েছো। তবে গুরুর নাম উজ্জ্বল করবে কি করে যদি শিক্ষা সকলের সামনে নাই দেখাতে পারো? ভৈরবী মা কি শিখিয়েছেন, কতটা শিখিয়েছেন, সেটা মানুষজন জানবে না। হ্যাঁ, তোমরা এসো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো। আমি চলল, আমার যে অনেক কাজ আছে গা। চল চল মামা, আমি কইছি তোমারে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্ন করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্ন করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্ন করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুলকুণ্ডলী নিরকুলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। এনারা ছোট ঠাকুরকে কত কিছু কইলেন, কিন্তু ছোট ঠাকুর এর বদলে কেমন উত্তর দিলেন দেখলেন তো? ছোট ঠাকুর নিজের ক্ষমতা কেন প্রয়োগ করলেন কে জানে? এরা সাধু সন্ন্যাসী হলেও কেমন জানো, তাই না? সেটাই তো ভাবছি, ছোট ঠাকুর কেন এনাদেরকে যোগ্য জবাব দিলেন না? এনারা ঠিক কি চান? হারান ঠাকুর, হারান ঠাকুর, এই যে ওনাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি ওনাদের নিয়ে আসুন। আগে বাবারা আপনারা আসুন, আপনার থাকার ব্যবস্থা হয়েছে। জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয়, জয় কালী, জয় জয়, জয় কালী, জয় জয়, জয় কালী। মা, ছোট ঠাকুর কেন দেখিয়ে দিলেন না ছোট ঠাকুর কি করতে পারেন? ছোট ঠাকুর কি কখনো নিজেকে জাহির করেন নাকি? জানিসই তো। না না, এ ভারী অন্যায়। আমি এক্ষুনি বেশি ছোট ঠাকুরকে কি বলবো, এমনকি মাকেও বলবো। ওরে, যারা সত্যিকারের ঈশ্বর দর্শন করতে পেরেছেন তাদের কি আর ক্ষমতা দেখানোর প্রয়োজন আছে নাকি? আমাদের ছোট ঠাকুর তো
অবতার, মহাপুরুষ। জয় মা, জয় মা দুর্গা। নাও দেখিনি সকলে মায়ের আরতি তাপ নাও। জয় মা, জয় মা। এসো এসো, মায়ের আরতি তাপ নাও দেখিনি। জয় মা। ও কি গা, ও কি করো কি? হ্যাঁ, মায়ের সামনে আমারে পেন নাম করছো? আমারে আমারে নয়, মারে পেন নাম করো। ওঠো ওঠো দেখিনি, ওঠো। ওরে দে দে দে, সকলে মায়ের পেশার দে। না না, আর তা থাক থাক না গো মা, না মা। ওঠো ওঠো গা, ওঠো, যা মারে পেন নাম কর। ঠাকুরদার, দয়া করে কি করে উদ্ধার পাবো বলে দিন। এদিকে আয়। সময় লাগবে, সময় লাগবে। জমি নিয়ে জট পেকে আছে, তবে জট খুলবে খুলবে। মামলায় জিত তোরই হবে। রোজ মায়ের পুজো কর, দুবেলা সকাল সন্ধে। মায়ের সেবা না করে জল গ্রহণ করবি না। জয় মা। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, চলুন 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 চলুন, হয়ে গেছে। এবার আপনারা বসুন, আপনারা বসুন, সময় নেই, চলুন চলুন। শুনেছি তুই সিদ্ধ পুরুষ এসেছেন মন্দিরে, তাদের ভাগ্য গণনা নাকি অব্যত্ত, তাই সেই দূর থেকে ছুটে এসেছি আমার ভাইয়ের ভাগ্যে কি কাজকর্ম আছে তা জানতে। অমন সিদ্ধ পুরুষদের দর্শন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। চলো চলো তাড়াতাড়ি। সরে দাঁড়ান না, মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঠাকুর মশাই, দুজন সিদ্ধ পুরুষের দর্শনে এইছিলাম, বলতে পারেন তেনারা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেনারা তো নাট মন্দিরই আছেন, কিন্তু দেখুন অনেক ভক্তের সমাগম হয়েছে, তা আপনাদের সময় লাগবে, কিন্তু অপেক্ষা করতে হবে। হ্যাঁ আসুন। আরে প্রসাদ নেওয়া হয়ে গেছে, আসুন না, অন্য ভক্তদের আসার সুযোগ করে দিন। যত সব মাঝখানে ভিড় করে দাঁড়িয়ে। তোর বেটা তোর বাড়ি দখল করতে চায়, তলে তলে মামলা করার পরিকল্পনা করছে, সাবধান হ। সে কি বাবা, আমি এখন কি করব? ওই দুটো ঘরে যে আমার সম্বল, আপনি এর কিছু প্রতিকার করে দিন বাবা। এই শিকড়টা রোজ সকালে তোর ছেলেকে খালি পেটে দুধের সাথে খাওয়াবি, দেখবি তোর বেটার মন ঘুরে যাবে। জয় বাবা, জয় বাবা।
কপালে চিন্তার রেখা, মেয়েকে নিয়ে সমস্যায় আছিস? বাবা, আপনি তো অন্তর্যামী, সবই জানেন। স্বর্ণমা, বাবার পায়ের ধুলো নে। উনিও কথাই ঠাকুর, তুমি তো এত ক্ষমতা অর্জন করেছো, তো সামান্য টাকার থলিখানা কোথায় সেটা তুমি বলতে পারলে না? তোমরা দুই গুরু ভাই মিলে এই মন্দিরে বসে যা যা করছো তা ঠিক করছো কিনা একটু ভেবে দেখো। মা কিন্তু রুষ্ট হবে। মার আশীর্বাদে যে শক্তি তোমরা লাভ করেছো তার কিন্তু অপপ্রয়োগ করছো তোমরা। অপপ্রয়োগ। আর আনতাম না, আমার ছোট মামা এসব পারেনি, কিন্তু আমার ছোট মামা যা পারে সেও অন্য কেউ পারেনি, এ আমি কয়ে দিলাম। বাবা, বাবা আপনি গদাই ঠাকুরের কথা কিছু মনে করবেন না বাবা। আসলে গদাই ঠাকুর তো কোনো ক্ষমতাই দেখাতে পারে না, তাই এসব বাজে কথা বলে আপনাকে ছোট করতে চাইছে বাবা। আপনি কিছু মনে করবেন না বাবা। না না, আমি কিছু মনে করিনি, কিচ্ছু না। আসুন, আপনি বিশ্রাম করবেন, আসুন। হ্যাঁ, আসলে গদাই ঠাকুরের এবার হিংসে হচ্ছে। এবার দেখব গদাই ঠাকুরের রমরমা কতদিন থাকে। না না না, এ ঠিক কাজ হচ্ছে নে, অন্যায় হচ্ছে, ভারী অন্যায়। মা, মারে তোর মন্দিরে কি সব কান্ডি শুরু হলো কদেকে নিয়ে? এমন কান্ডি চলতে থাকলে যে বিপদ ঘটবে। বিপদ? কার আবার বিপদ হলো? তুমি এসেছো, বিপদ হয়নি, তবে হতেও তো পারে। আচ্ছা, এত করে কাউরে যদি নিষেধ করা হয়, সে না শুনলে কি করি কও দেখিনি? আপনি তো কন, যিনি বিপদ দেন নিষ্কৃতির পথও তিনি দেখান। তাহলে আপনি এত চিন্তা কেন করছেন? নিন, কে নিন। তুমি রাখো, আমি যাই হাত ধুয়ে আসি। তো দেখছি খাবারে একটা জাল দাও নিয়ে, এমন খাবার আমি খাই নাকি গা? এখন থেকে এমন খাবারই খেতে হবে। কবিরাজ মশাই কয়েছেন, আপনার শরীরের কথা ভেবে এবার থেকে খাবারে জাল তেল এগুলো কম দিতে হবে। আপনি তো আবার স্বাদ ভালো না হলে খাবার মুখে তুলবেন না, তাই আমি নামমাত্র জাল দিয়েছি। তাই গা,
আজ থেকে বুঝি খাবার দাবার নিয়েও শাসন করা শুরু হলো? হৃদয়টা তো শাসন করতে করতে কান্ত হয়নি, আবার তুমিও জুটলে। তা আপনি যদি সব সময় মিষ্টি মুখেই কথা কন, তাহলে বাগনার কি দোষ? মুখে যদি সব সময় মিষ্টি থাকে, জালের স্বাদ বুঝবেন কেমন করে? এই কথা কানার অন্য কোনো মানে আছে মনে হচ্ছে। আপনাদেরকে এখান থেকে এক পাও এগোতে দেবো না আমি। তুমি সরকার বাহাদুরের কাজে বাধা দিতেছ। তুমি জানো ইহার ফল কি হইতে পারে? কি ব্যাপার হারান ঠাকুর, আজ হঠাৎ এত খুশি খুশি? বদন ঠাকুর, সবকিছু তো চাইলেই হয় না। আমার কাছে খবর আছে, ওই সরকার বাহাদুর মা অন্নপূর্ণা মন্দিরের সিংহতরণ ভেঙে দেবেন। ও, সে কথা আপনিও জানেন? কে? শুনলাম ওনারা সকলে গেছেন ওই মন্দিরে কাজ দেখার জন্য। আজই নাকি ভাঙা পড়ে ওই সিংহতরণ, আর আজই হয়তো হাজত বাস হবে। এসব কি কইছেন কি বদন ঠাকুর? হ্যাঁ, এসব কি কইছেন? এই সংবাদখানা আপনারা আগে থেকে জানতেন, অথচ দুয়ারি বাবুরে কিছু কননি। ছি 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 ছি, তেনারা আমাদের অন্নদাতা। ছোট মামা, ছোট মামা, ছোট মামা। আর কি হবে তোমার ছোট মামাকে ডেকে? কি করবেন উনি? ছোট মামাকে ডাকছে। ছোট মামা। ও হৃদয়, কি হয়েছে? কি তুই এমন চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, কি হলো কি? হ্যাঁ, চেঁচা মনে কি কইছে? কি কইছে শোনো হারান ঠাকুর, বদন ঠাকুর। সরকার বাহাদুর নাকি ওই অন্নপূর্ণা মন্দিরের সিংহতরণ ভেঙে ফেলবে। আজই নাকি ভাঙা পড়বে ওই সিংহতরণ। কি? হ্যাঁ গা, তারিকা বাবুর নাকি হাজত বাস হবে সকলে কইছে। যদি ভাঙা পড়েও তোমার মামা কি করবে দে ঠাকুর? উনি তার কোনো অলৌকিক কাণ্ড ঘটিয়ে ওই তোরণ ভাঙা আটকাতে পারবে না। সে ক্ষমতাও নেই গদাই ঠাকুরের, নতুন বাবাজিদের মতো। এ তো সাংঘাতিক খবর। মন্দিরের সিংহ তোরণ ভাঙা পড়বে? হ্যাঁ গা। আর হাজত বাস নাকি? দুয়ারি বাবু। না, এ কথা কেন তো দুয়ারি বাবুকে জানাতে হবে। বাগনা, তেনাকে একটিবারে দিক পানে পাটাও দেখিনি। কি গা? শুনুন, গিন্নিমা ওই মন্দির প্রতিষ্ঠার দিন পুজো আপনাকে করতে কয়েছেন। ওই মন্দিরের দায়িত্ব আপনার। যে মন্দিরের ভিত পুজো আপনার হাতে হয়েছে, সেই মন্দিরের তোরণকেও ভেঙে ফেলবে এমন সাধ্য কারণ নেই। আর এই কথা কানা এখন সবাইকে বুঝিয়ে কইবার সময় এসে গেছে। আর দেরি করবেন না। স্যার, আপনারা জোর করে কিছু করাতে চাইলে আমরা সেটা মেনে নিই কি করে বলুন তো? তাছাড়া এই মন্দির কারো একার নয়, এই মন্দির তৈরি হচ্ছে জনসাধারণের জন্য। সে যা হইয়া থাক, আমাদের সিম্বল তোমরা ইউজ করিতে পারো না উইদাউট আওয়ার কনসেন্ট। এই মন্দির বন্ধ করিতে হইবে রাইট নাও। মন্দিরের কাজ বন্ধ করবেন? দেখি কি করে বন্ধ করেন আপনারা। গণেশ, তুমি যেভাবে হোক সাহেবকে আটকাও, আমি গিয়ে লেঠেলদের নিয়ে আসি। আমি বুঝতে পেরেছি এখানে একটা বড়সড় গন্ডগোল বাঁধবে। দেখেছো ক্ষীরোদ,
ব্রিটিশ সরকার বাহাদুর দেশ চালায়, আমি তাদের সঙ্গে কিরকম গড়গড় করে ইঞ্জিনি বলে ভজিয়ে কাজটা করিয়ে নিলুম। তুমি সরকার বাহাদুরের বিরোধিতা করিতেছ দ্বারিকানাথ বিশ্বাস, সেইটাই ক্রাইম। আমাদের মন্দিরের গেটে যাইতে দাও, ইটস অ্যান অর্ডার বাই দ্য গভর্নমেন্ট। সরি স্যার, আমি নিজের মা আর দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী ছোট ঠাকুরের ছাড়া আর কারো আদেশ পালন করি না। আপনাদেরকে এখান থেকে এক পাও এগোতে দেব না আমি, এই কথাখানা আমি বলে দিলাম। দ্বারিকানাথের রাগটা আর একটু বাড়িয়ে দাও মা, যেন দাউ দাউ করে রেখে গিয়ে ওই গোড়া সৈন্যদের গায়ে হাত দেয়, তাহলে আর দেখতে হবে না, একেবারে সব জড়ি জড়ি বেরিয়ে যাবে। জোড়াপাটা বলি দেবো মা, মা ভবতারিণী মা। আমি এই লক্ষণ রেখা এখানে টেনে দিলুম। এই লক্ষণ রেখা পার করে যদি কেউ ভেতরে আসার চেষ্টা করেন তাহলে এখান থেকে কেউ বেঁচে ফিরবেন না। একের পর এক অসুর বধ করব আমি। আমার হাত একটুও কাঁপবে না। মায়ের মন্দির পেরান দিয়ে হলেও রক্ষা করব আমি। আর আমরাও আছি মায়ের সাথে। একজনও ছাড়া পাবেনি। আমরা চাইলে আপনাদের সবাইকে শেষ করে দিতে পারি আজ। নগেন বাবু, মনে আছে তো আমি স্কুলে আপনার কি অবস্থাটাই না করেছিল? অবশ্য সেবারে আপনি আপনার মান হারিয়েছিলেন। এবারে নিজের প্রাণ বাঁচাতে হলে পিছু হাঁটুন। এখান থেকে চলে যান সাহেব। আমার দাড়িটাকে এক্ষুনি ছেড়ে দিন, দরকার হলে মামলা টুকুন আমরা নড়ব, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আর কোন রকম অন্যায় আমি সহ্য করব না। চরম কিছু ঘটে যাওয়ার আগে এখান থেকে চলে যান। এরপরও যদি আপনারা জোরজার করেন তাহলে কিন্তু এখানে রক্তপাত হবে বলে দিচ্ছি। আমরা কেউ মরতে ভয় পাই না, আর প্রয়োজনে কাউকে মারতে আমাদের হাত কাঁপবে না। চলে যান বলছি, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে চলে যান এখান থেকে। গণেশ, হ্যাঁ মাসিমণি। এখানে ঘিয়ের পাত্র আনতে কও। এই লক্ষণ রেখার ওপরে ঘি ছিটাতে হবে। আমার হাতে একটা মশাল দাও দেখি।
সাহেব বলছি এবারটা কিন্তু সাংঘাতিক কাণ্ড ঘটতে চলেছে সাহেব, আপনি বারণ করুন সাহেব। হাতে মশাল, ও কিন্তু আগুন দেবে সাহেব, ও সাংঘাতিক কাণ্ড ঘটাবে সাহেব। What are you doing? এইসব কে করে যাচ্ছেন আপনি? এনে নিয়ে যা, তোরা সবাই এ প্রসাদ নিয়ে যা, তোরা সবাই মিলে খা, যা যা নিয়ে যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখেছিস কি বড় ভুল হয়ে যাচ্ছিল, মায়ের ছোঁয়াই তো দিলাম না। মা করুণা কর মা, জয় মা। না না না, এ ঠিক হচ্ছে না, এটি কাজ হচ্ছে না। মা মানে এরা যে মহাপাপ করছে, মা মহাপাপ করছে, তুই এদের ক্ষমা কর। এরা বুঝতে পারছে না, এরা কিচ্ছু বুঝতে পারছে না। বলছি প্রসাদ দাও, তুমি খাও, সবাইকে দিও। এসো এসো, যাও যাও। দেখেছেন ছোট ঠাকুর, গিরিজা বাবার নাম চারপাশে কেমন ছড়িয়ে পড়েছে। আর আপনার এই গুরু ভাইদের শ্রেষ্ঠত্ব তো দিন দিন বেড়েই চলেছে। আমাদের তো এটা ভুল প্রমাণ করতে হবে ছোট ঠাকুর। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানেন, একটা সবার আয়োজন করব। সেখানে আপনার গুরু ভাইরাও আসবেন, তাদের ক্ষমতা দেখাবেন, আপনিও দয়া করে আসবেন, এসে আপনিও আপনার ক্ষমতা দেখাবেন। আসলে
ছোট ঠাকুর, আপনি তো কখনো কারোর সামনে আপনার ক্ষমতা দেখান না, সেই জন্য সকলে ভেবে ফেলেছে আপনার ক্ষমতা বুঝি আপনার এই বুড়ো ভাইদের ক্ষমতার থেকে কম। কিন্তু আমরা তো জানি সেটা সত্য নয়। সেই সত্যটাই তো সবাইকে বুঝতে হবে, নিজের চোখে দেখতে হবে, তাই না ছোট ঠাকুর? বড়বাবু এ কিন্তু ঠিক হচ্ছে নে গো, এসব ঠিক হচ্ছে নে। মায়ের নির্দেশ অমান্য করা কিন্তু মহা অন্যায়। সবনে সবে মা কিন্তু রুষ্ট হবেন। অন্যায় অন্যায়। মা, মারে, ও মা, তুই তো বলেছিস যে সাধনার ফল কাউরে দেখানো নয়, কিন্তু ওরা সাধনা করে যে জ্ঞানটা অর্জন করেছে তা তো ভুল পথে প্রয়োগ করছে। ওরা যে সে কথা বুঝতে পারছে না মা, এতে ওদেরই ক্ষতি হচ্ছে। মা, তুই কেন ওদের ভুল ধরিয়ে দিচ্ছিস নে? কেন মা? মা, এই যে ভারী অন্যায় হচ্ছে মা, ভারী অন্যায় হচ্ছে। তুই এই অন্যায় শেষ কর মা, শেষ কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর তো কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। ওনার এতদিনের সাধনার ফল উনি সবার সামনে দেখাতে পারবেন না। গদাই ঠাকুর নির্ঘাত ভয় পেয়েছে, দেখলেন কেমন ছুটে পালিয়ে গেল। চুপ করুন বদনটাও, চুপ করুন। খুব চিনেছেন আপনারা আমার ছোট মামারে। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুরকে ডেকে আনুন, এবার তো আমাদের একটা মীমাংসা করতেই হবে।